বিধায়ক পদ থেকে পদত্যাগ করে বরানগরবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাপস রায়। যে কোনো বিপদে বরানগরবাসীর জন্য তার দরজা খোলা জানিয়ে রেখেছেন তিনি। নির্বাচিত জনপ্রতিনিধির এহেন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া বরানগরবাসীর। অসুবিধা তো হবে, সিএনকে জানালেন বরানগরের এক বাসিন্দা। অপর এক বাসিন্দা আবার বিষয়টি ব্যক্তিগত উল্লেখ করে বিকল্পের খোঁজ করছেন। দেখুন, উনি তো আমাদের বিধায়ক ছিলেন, অবশ্যই আমরা তাকে বিধায়ক মানে কি, উনি দীর্ঘদিনের কর্মী দল যখন থেকে জন্ম লগ্ন থেকে আছেন উনি। তো উনি তো আমাদের বিধায়ক ছিলেন, সুখে দুঃখে সবেতেই পাশে পেয়েছি, ওনার জন্য অনেক কাজও আমরা করতে পেরেছি। ঠিক আছে, তো অবশ্যই অসুবিধা হবে না, তার তো কিছু রাজনৈতিক বিকল্প নিশ্চয়ই হবে। উনি ইস্তিফা দিলে তো সিস্টেম শেষ হয়ে যাচ্ছে না? সিস্টেম তো অবভিয়াসলি আছে। তাহলে ওনার ইস্তিফা দেওয়ার ব্যাপার নিয়ে আমি কি করে বলতে পারি? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বিধায়কহীন বিধানসভা হলেও সেভাবে অসুবিধার মুখে পড়তে হবে না, এমনটাই দাবি এক স্থানীয় বাসিন্দার। তিনি ঘুরিয়ে তাপস রায়কে সুবিধাবাদী খোঁচা দেন। আরও এক বাসিন্দা আবার দেখতে চান, মাপতে চান। তার মতে গোটা রাজ্যে অসুবিধা চলছে, শুধু দেখব আগামীতে কি হয়। না, পৌরসভা তো তৃণমূলে না, না কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। বিষয়টাকে নিয়ে কি বলবেন? যিনি চলে গেছেন তিনি ভালো বুঝেছেন, সুবিধা যেখানে বুঝেছেন চলে গেছে। আপনি যে এখানকার কিছুই বলার নেই, দেখবো। বিধায়ক ইস্তফা দিলেন, আমি অপেক্ষা করব, দেখবো, কিছু বলার নেই। অনেক সময় তো বিধায়কের প্রয়োজন হয়, সেই জায়গাটা ফুলফিল হবে, সেই জায়গাটা ফুলফিল করে হবে। কতটা অসুবিধার মধ্যে কি পড়বেন? কতটা অসুবিধা সেটা ফুলফিল করতে হবে? সারা রাজ্য জুড়ে তো অসুবিধা, সারা রাজ্য জুড়ে অসুবিধা। আমি অপেক্ষা করে থাকবো ফুলফিল করবেন বলে, আমি আশা করে থাকবো ফুলফিল হবে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।